আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে আমি চলে আসলাম রায়পুরা থানার সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী বাজার রাধাগঞ্জ বাজারে, যেখানে প্রচুর পরিমাণ জনগণের সমাগম ঘটে। কারণ এটা হচ্ছে রায়পুরা থানার শেষ প্রান্তে এবং শিবপুর থানার শুরুতে হওয়ায় এটি দুইটি থানার মাঝ বরাবর পড়ছে। আর এই কারণে এই বাজারে প্রচুর লোকের সমাগম ঘটে। আমিও চলে আসলাম এই বাজারে একটা ছাগল কেনার জন্য। আর ছাগল কেনার উদ্দেশ্য হচ্ছে, আমার ছেলে হয়েছে, আপনারা সবাই জানেন। আর ছেলে হয়েছে, আকিকা দেবো, এই কারণে চলে গিয়েছিলাম বাজারে ছাগল কেনার জন্য। আর বাজারে ঢুকেই একটা ছাগল আমার পছন্দ হয়ে গিয়েছিল। এই ভাইটা ছাগলটি নিজে লালন পালন করেছিল। আমি চাইনি কোনো পাইকারের কাছ থেকে ছাগল কিনতে, কারণ তারা পানি খাওয়িয়ে পেট ভরপুর করে রাখে। তার জন্য আমার এই ছাগলটা পছন্দ হয়েছিল। আর এই ভাইটা নাকি অনেক শখ করে ছাগলটা পালন করেছে, তার জন্য কম টাকায় বিক্রি করতে চাচ্ছিল না। আমরা অনেক জোরাজুরি করে অবশেষে ছাগলটি কিনে বাড়িতে চলে যাচ্ছি অটোতে করে। আর আমি ছাগলটা কিনে খুবই খুশি হলাম, এবং এই ছাগলটি দিকে আপনাদের ভাবি কি রকম হবে তার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। তো অবশেষে বাড়িতে চলে আসছিলাম ছাগলটা নিয়ে। ছাগলটা দেখে আপনাদের ভাবি খুবই খুশি হয়েছিল, কারণ এত সুন্দর এবং তাজা তাজা ছাগলটা কিনতে চাচ্ছিলাম আমরা। তো আপনাদের ভাবি বলতেছে আমি ছাগলটাকে একটু খাওয়াবো, কারণ আমরা ছাগল পালতে পারি না ঢাকা থাকার কারণে। তার জন্য ছাগলটা দেখে খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম আমরা। তো অবশেষে ছাগলটাকে জবাই করে ফেললাম। জবাই করে আমার গায়ে একেবারে রক্তে ভরে গিয়েছিলাম। তো নিজের হাতে ছাগলটাকে ছুড়াইয়া তারপরে এটাকে পরিষ্কার টরিষ্কার করলাম, সব নিজের হাতে করলাম। সাথে আমার এক নানা ছিল, সেও আমাকে অনেক সাহায্য করছে, আর সাথে আমার সারাও ছিল। তো অবশেষে ছাগলটা কাটা শেষ। এটা একদম অন্যরকম অনুভূতি ছিল, নিজের হাতে ছাগল কেটে ছেলের জন্য মানুষের মাঝে বিলিয়ে দেব। তার জন্য আমি খুবই আনন্দিত হয়েছিলাম। এবং আপনারা কমেন্টে বলতে পারেন যে ছেলে হলে নাকি দুইটা খাসি দেওয়া লাগে। আসলে এরকমটা না, যার যেরকম সামর্থ্য আসে সেই অনুযায়ী দিলেই হয়, সমস্যা নেই। তো অবশেষে ছাগলগুলো কাটা শেষ। এখন আমরা ভাগ করে গরিবদের মাঝে বিলিয়ে দেবো, আর আমরা নিজেরাও কিছুটা রেখে দেবো খাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাই।